আরে এখনকার দুনিয়াতে পাতলা পাতলা শাড়ি শাড়ি দেখে মনে হয় লাইলন মশারি হরি হরাই ঘটকালি করি আমার নাজের কুরবানি ছুরার সাথে বুড়ির বিহারটাও দিতে পারি আমি ঘটকালি করি আমার নাজের পরিবারি বুড়ার সাথে বুড়ির বিহারটাও দিতে পারি গাড়ি দেবো ফ্রিজ দেবো দেবো আলমারি ছোট্ট খাটো বউটা দেবো তার ভাঙা বুড়ি গাড়ি দেবো ফ্রিজ দেবো দেবো আলমারি ছোট্ট খাটো বউটা দেবো তার ভাঙা বুড়ি আমি ঘটকালি করি আমার নাজের কুরবানি চূড়ার সাথে বুড়ির বিহারটাও দিতে পারি কি বলবো বাবা আমাকে তো চিনতে পারছেন মাসি কচি কাঁচা ব্রাহ্মণ জাতিতে বড় বাবা সবার বিয়ে লাগাই তো মানে আমি সুর মানে পাতলা হতে পারি দেখতে কিন্তু আমার ভুঁড়ি ভালো কি বলবো বাবা এই যে বহরমপুরে যতটা আছে মানে যতটা ছেলের বিয়ে হয়েছে সবটা আমারই হাতের বাবা বিয়ে লাগানো যদি তোদের যদি কেউ দরকার থাকে তো বলবেন হয়ে যাবে বেশি লাগে না দাদা বেশি লাগে না বিয়ে করেছেন এই মোটামুটি 50,000 দিলে হয়ে যাবে মেয়ে পক্ষ 30,000 আপনি দিবেন মোটামুটি 70,000 হয়ে যাবে বাবা বেশি হয়ে গেল না হলে শুধু দুবেলা খাবারটা দিবেন আর এক বেলা চা ও মানে ওখানে তো যাই বাবা কে যেন ডেকেছে দেখা করি তাই ব্রাহ্মণ মশাই এসে বলেছেন আরে বাবা আমাকে ডাকলে যেখানে ডাকবেন সেখানেই দেখতে পাবে ও বলছিলাম কি একটু এদিকে আসলে খুব ভালোই হতো হ্যাঁ বলছিলাম বাবা আমাকে ডাকলেন কেন কেন ডাকিছি জানিস আমার বাবু আপনাকে আমি যদি জানতাম তো আমি তোমাকে জিজ্ঞাসা করতাম ও জানছেন না হ্যাঁ আপনি ব্রাহ্মণ কোচি ব্রাহ্মণ তো আমাকে দেখে কি ঘাট ঢুক্কা মনে হচ্ছে আপনার চোখে আলুর ফাঁকা আছে না চশমা আছে গো এটা চশমা বাবা আমেরিকা থেকে মাঙিয়েছি আমেরিকা থেকে ও আমেরিকা থেকে বিশ্বের মধ্যে যেটা দেশের মধ্যে আমেরিকা সবথেকে বড়টা হ্যাঁ ওখান থেকে আনিয়েছি বাবা হেঁটে গেছিলাম জাহাজে ভাড়া কত টাকা মোটামুটি 50-60 টাকা নিয়েছে বাপরে তো বলছিলাম বাবা আমাকে ডাকলেন কেন কেন ডাকলাম জানিস আবার বলছে জানেন তো আমি আমার কথার আগে শুনেন আমি যদি জানতাম তো আপনাকে জিজ্ঞাসা করতাম ঠিক আছে হ্যাঁ আমার বাবু আপনাকে তলব করেছে মানে দেখে পাঠিয়েছে হ্যাঁ তো চলো তাড়াতাড়ি আসো ব্রাহ্মণ মশাই নমস্কার আচ্ছা বসুন সময় খুব অল্প রয়েছে ঠিক আছে বাবা যখন বসো বলছি হ্যাঁ বলুন তো আমার পুত্র দুর্লভ লোখায়ের বিবাহ দেব তাই আপনাকে ডেকেছি তার সুযোগ্য পাত্রীর সন্ধান নেব বলে মানে পাত্রী লাগবে হ্যাঁ পাত্রী লাগবে আরে বাবা কিন্তু মনে থাকে যেন সে পাত্রী সতী হওয়া চাই আরে বাবা চিন্তা কেন করছেন আমি ঘটক আমার বাবা ঘটক তার বাবা ঘটক তার বাবা ঘটক তার বাবা ঘটক তার বাবা ঘটক যার জন্যই তো আপনাকে আনয়ন করেছি আপনি দেখুন তো তাড়াতাড়ি পাত্রী দেখবেন একদম দেখবেন ভালো পাত্রী ভালো পাত্রী সতী পাত্রী দাঁড়া বাবা আমার পঞ্জিকাতে দেখতে দে পঞ্জিকাতে নিয়ে এসছেন সাথে করে আমি দেশে দেশে যাই তো তাই বেশি বড় পঞ্জিকা নাই ছোট লেখা আছে এটা এই 2026 সালের তো হ্যাঁ এটা নতুন বেরিয়েছে পূর্ব পাটনে ঘোর আচ্ছা
রাজা হচ্ছে পূর্বরাজ সৌদাগর, আচ্ছা, তার একমাত্র কন্যা, নাম কি? তার রূপে গুণে অতি ধন্যা। আচ্ছা, কন্যার নাম হচ্ছে বাবা চণ্ডিকা। কি বললে ঘটক মশাই? কিছু বলছেন? এই পাত্রী নামের আমার পছন্দ না, কারণ আমার ইষ্টদেবের অর্ধাঙ্গিনী, তার নাম রয়েছে চণ্ডিকা। চলবে না? না, তা এর থেকে আপনি ভালো হ্যাঁ অন্য দেখুন। আছে পশ্চিম পাটনে ঘর, হ্যাঁ হ্যাঁ, রাজা হচ্ছে পশ্চিমনাথ সৌদাগর, আচ্ছা, তার একমাত্র কন্যা, হ্যাঁ হ্যাঁ, রূপে গুণী অতি ধন্যা। তারপর কন্যার নাম হচ্ছে বাবা সোনকা। কি বললে? না, এও চলবে না। এটাও ক্যান্সেল। আমার অর্ধাঙ্গিনীর নাম হচ্ছে, আমার বেনে বউয়ের নাম হচ্ছে সনকা। মানে চলবে না? এই নামের পাত্রী চলবে না। আর একটা আছে বাবা। আরো আছে? হ্যাঁ। দেখুন, তাড়াতাড়ি দেখুন। উড়িষ্যা নগরে ঘর, হ্যাঁ, হ্যাঁ। রাজা হচ্ছে উড়িষ্যা সৌদাগর, হ্যাঁ হ্যাঁ, তার একমাত্র কন্যা, একমাত্র কন্যা। রূপে গুণে অতি ধন্যা। আচ্ছা। কন্যার নাম বাবা মনসা। এই! 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 ইয়া! ইয়া! ওই নাম একবার আর যদি উচ্চারণ করেছ, ওই কুচক্রী ভাতা খানির নাম, তোকে আমি দেখাবো। বাবু মহারাজ, সেই নাম বাদ দিয়ে অন্য নাম দেখো। বলছিলাম কি মহারাজ, আমার বয়স হয়ে গেছে তো, ওইভাবে যে করছেন, যদি বাবা চুপ করে থেকে যায় বলা যায় না। অন্য নাম দেখুন তাড়াতাড়ি। বলছিলাম কি আপনার কি হাই প্রেসার আছে? ব্রাহ্মণে বসাই, মাসি, কালকে সজনার পাতার শাক করবি তোকে, হাই প্রেসার উঠে যাচ্ছে। আপনি দেখুন। দেখছি দাঁড়া, মানে ওটা চলবে না? ওটা চলবে না, ঠিক আছে। তাড়াতাড়ি দেখুন, বিলম্ব করবেন না। বলছিলাম মহারাজ আছে। আছে? হ্যাঁ, কোথায়? শঙ্করপুরে ঘর, আচ্ছা, রাজা হচ্ছে শঙ্করাজ সৌদাগর, আচ্ছা, তার এক এক করে তিনখানা বউ। তিনখানা বোন রয়েছে? বোন। আচ্ছা, হ্যাঁ, বোন না কন্যা? কোন নাম না বোন কি যেন ছিল, অনেক দিন আচ্ছা, গায়ে খোঁজ নিয়ে নেবেন ওটা, তাই তো? অনেক দিন আগে আচ্ছা। এসেছি তো, মানে মাথায় ঠিক থাকে না, কত চাপ নিব মাথায়, তারপর মানে যেতে হবে দেখতে। তাতেই চলেন, তো তাহলে দাঁড়ান। বিলম্ব করবো না। হ্যাঁ, তো ব্যাগটা সেপাই, তুমি ঘটক মশাইকে নিয়ে এগিয়ে যাও, আমার ইষ্ট দেবতার চরণে পুষ্প জল দিয়ে আমি বেরিয়ে যাব। চলুন ঘটক তাহলে। মশাই, চলুন। চলো বাবা চলো। তো আমার এটা ব্যাগটা তো লে, আমার ব্যাগটা তো লিবি, হাঁটতে পারি না, মাথায় টেনশন করতে লিব। মন্ডল ব্যক্তম যেন চরাচরম, মন্ডল ব্যক্তম যেন চরাচরম, তৎপদং দর্শিতং শ্রী গুরুবে নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু সংস্কৃতা মাতৃরূপে নমঃ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু সংস্কৃতা মাতৃরূপে নমঃ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু সংস্কৃতা মাতৃরূপে নমঃ নমো নমঃ। একই প্রত্যেক দিন যেভাবে আমি ওই মহাদেবের চরণে পুষ্প জল দিই, আজ তার চরণে পুষ্প জল দিতে গিয়ে আমার ঘর যে টলমল হয়ে গেল। তবে কি অমঙ্গলের চিহ্ন রয়েছে? তবে কি অমঙ্গলের চিহ্ন রয়েছে? তবে না, এই মুহূর্তে আমি আমার মহামান্য মন্ত্রীর নিকটে ছুটে যাব আর বলবো, অমঙ্গলের চিহ্ন রে কথা, যদি তার প্রতিকার থাকে তবে প্রতিকার করে বেরিয়ে পড়বো পাত্রী অন্য শোনে। আরে এখনকার দুনিয়াতে পাতলা পাতলা শাড়ি,
শাড়ি দেখে মনে হই লাইলন মশারি হরি হরাই মহারাজ আমরা চলে এটাই তো মনে হয় বাড়ি শঙ্করপুরের ঘর এটাই তো। তো ডাক দিয়ে দেখি। দেখুন, বলছিলাম বাড়িতে কেউ আছে বাবা? এই তো মনে হয় যে ঘটক বাবু, আমরা- তার শব্দ শোনা যায়। না না, আমি ভেতরে থাকবো না, বাইরে বেরিয়ে যাবো। আমরা কীর্তনের চাঁদা নিতে এসেছি। এ কি? না বাবু, আমরা কীর্তনের চাঁদা না। তবে আমি দরজা খুলবো না। ব্রাহ্মণ মশাই, তো কীর্তনের চাঁদা না তো আমরা মেয়ে দেখতে এসেছি। এত অল্প বয়সে কি আর ব্রাহ্মণ হয়? মানে কি বলবো বাবা, মাথায় ঠিক থাকে না, কত টেনশন মাথায়। কেন এসেছি আমি? মেয়ে দেখতে এসেছি। হ্যাঁ, বাড়িতে কেউ আছো বাবা? এই তো মনে হয় ঘটক বাবু, আর বিলম্ব করবো না। হ্যাঁ হ্যাঁ আছি। হ্যাঁ বাইরে আসো। ও, আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। যে ঘটক বাবু, হ্যাঁ আপনাকে আমি কথা বলেছিলাম যে আমার 3টে বোন আছে। বলছি কি আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। ওই যে যেগুলো ছিল বোন না কি ছিল যেন, বোন না মেয়ে? হ্যাঁ, আমার বোন। বোন হ্যাঁ। বেঁচে আছে তো? এটা আপনি কি বলছেন? না না, বিয়ে টিয়ে হয়েছে? বিয়ে হয়নি, বেঁচে আছে। একটারও না? না, তাহলে এখন সবটাই যুবক। সবটাই আছে। কুমারা আছে, বিয়ে হয়নি? এ কি বলছেন? কুমার আছে, বিয়ে হয়নি? হ্যাঁ মানে আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। বলছিলাম বাবা এদিকে আসো, এদিকে আসো। আরে বাবা তাড়াতাড়ি আসো না। এই যে এটা আবার কি আওয়াজ করছেন? মানে ডাকা হচ্ছে ইশারা। ও ডাকছেন? হ্যাঁ বলুন। বলছি কি, চম্পলানগর থেকে মানে সম্বন্ধ নিয়ে এসছি। চম্পরানগর থেকে? হ্যাঁ একবারে যে চম্পলার রাজা, রাজা? তার ছেলের সঙ্গে একবারে হবে। শোনো 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 ঘটক বাবু, শোনো শোনো, কোন রকম করে শোনো শোনো। আরে কি হলো? বলবেন তো তাড়াতাড়ি বলেন না। শোনো, হ্যাঁ, যদি সম্বন্ধ ঠিক করে দাও হ্যাঁ, তাহলে তোমাকে আমি 50,000 টাকা দেবো। চলো। ব্রাহ্মণ মশাই, দাঁড়া বাবা, একটু দাঁড়ান, এত বিলম্ব কেন হচ্ছে? একটু কথাবার্তা বলবো না? সময় খুব অল্প। হ্যাঁ তো দাঁড়ান না, একটু 5 মিনিট দাঁড়ান, 5 মিনিট। বলছি কি মার, বলছিলাম যে বাইরে আছে তো দাঁড়িয়ে, তো 50,000 হবে না বাবা? হবে না? কিছু বার হলে আমারও পোষাবে, আপনারও পোষাবে। রাজা শোনো, রাজার বিহাই হবা। শোনো, আপনাকে আমি ইচ্ছা মতো দেবো। ইচ্ছা মতো? হ্যাঁ। তো বলছি যখন এসছি আমরা, তো টিফিনের ব্যবস্থাটা করে দাও। টিফিনের? হ্যাঁ। ব্যাস বসুন, না করে টিফিনটা, দিচ্ছি। টিফিনে শুধু আঙ্গুর ফলটা দিবা, কারণ দাঁত বেঁচে নাই একটাও। ঠিক আছে, আপনারা বসুন। ব্রাহ্মণ মশাই, আসেন আসেন, কথা হয়ে গেছে, আসেন। হয়েছে কথা? আসেন আসেন আসেন। নমস্কার। নমস্কার। যখন ব্রাহ্মণের মশাইয়ের সাথে কথা হয়েছে, তবে বিলম্ব না করে ডাকুন আপনার বোনকে। বেশ, আর কিশমিশ গুলা পাঠাবেন, আর কাজু সব গুলা। কিছু নিয়ে আসবো। কাজু কিশমিশ খেয়ে একটু মোটা হতে হবে তো। ওই রে আদরি, ও আদরি, কথাই যে থাকে জানি না। ছোট তো, আয় রে বোন আয়। বাবু হয়ে যাবে কাজ, টেনশন করবেন না। সতী নারী রয়েছে তো? আমি আমার থাকতে আবার টেনশন আমি করছেন? পূর্বেই বলেছি সতী তুমি নারী দেখেছো? প্রয়োজন। এই শোন, বল। তোর সম্বন্ধ ঠিক করতে এসেছে। হ্যাঁ যদি ঠিকঠাক বলতে পারবি, উত্তরগুলো দিতে পারবি, তাহলে তোর বিবাহ হবে। ঠিক। যা। থাক মা থাক, আশীর্বাদ করি তোমার মনের বাসনা পূর্ণ হোক। আশীর্বাদ করি মা, তুই বকরি চারিয়ে খা। ঘটক মশাই, বলছিলাম কি মহারাজ, বিলম্ব না করে কিছু জিজ্ঞেস করুন। দাঁড়ান। বলছিলাম মা, বল বেটা। আদর করে বলতে গেলাম মা, তো বলছে বেটা ওইটা বলবি না, একটু দাঁড়া তো, তুই বসতে একটু। বলছিলাম মহারাজ, হ্যাঁ, এটাকে নিয়ে কি টিফিন পাঠালেন? জানো প্রথম দেখেলেন না, তারপরে খাবেন, তাতে কি আছে? এটা শুধু আপনার খাওয়া মেয়ে? খাওয়া, একবারে টাকা পয়সা দিয়ে দেবো, আপনারা খেয়ে এটা নেবেন। আপনার মেয়ে? এটা আপনার মেয়ে? বোন বোন। ও, বোন? হ্যাঁ, তো বোন যখন বাবা বয়স হয়েছে তো, 18 বছর হয়েছে তো, ভোটার কার্ড আছে? আছে তো। 2002 এর আছে তো? আছে তো। সে দেখ না হলে বাংলাদেশ পাঠাবে আমাদেরকে। বলছিলাম 18 বছর হয়ে গেছে, হ্যাঁ হয়েছে। তো এত ছোট কেনে? কমপ্লেন হরলেস খাবার নেই? শোনো, এই যে হ্যাঁ? ছোটর কারণে তো তোমাকে আমি টাকা পয়সা দিতে চাইছি। ছোট তো বললে হবে? ঠিক আছে ঠিক আছে, মা বসো 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 বসো।
কি মা? বল বেটা। আবার বেটা। তুমি তো বলছো। তা কি বলবো, ভাইসুর বেটি বলবো তোকে? আদর করে মা বলছি। বলছি কি তোমার নাম কি? আমার নাম হ্যাঁ, আঙ্গুরি। নামটা ভালো, আঙ্গুরি। মা, বল। তোমার বাবার নাম? আপেল। তোমার বাবার নাম আপেল? হ্যাঁ। মায়ের নাম? মানে নাম? মায়ের নাম? মায়ের নাম আপ বল মায়ের নাম? নেমু। দাদা, আমরা কি ফলের মার্কেট করতে এসেছি নাকি পূজা আছে? হ্যাঁ, মনে হয় সত্যনারায়ণজি পূজা দিব ঘরে নিয়ে গিয়ে। আমরা ফলের বাজার করতে আসেনি, তোমার ভালো করে নাম জিজ্ঞাসা। ওটা আমার নাম আছে। নাম? হ্যাঁ। আমি ভাবছি মনে হয় ফলের মার্কেটে ঢুকে গেছি। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, মানে নামগুলো ভালো। সে আর কিছু জানে? তো মা, বল। তুমি হাতের লেখাপড়া কত দূর করেছো? এখান থেকে মথুরাপুর। কত দূর? এখান থেকে মথুরাপুর। কত দূর? এখান থেকে মথুরাপুর। তোর কি দিমাগ আছে? কি হলো? হ্যাঁ, বুদ্ধি আছে? কি রকম মেয়ে পাঠিয়ে দিচ্ছেন? আপনি কি বলছেন? আমাকে শুধু মহারাজের সামনে বেজ্জত করছে। আপনি কথা কি বলেছেন? বলছি যে লেখাপড়া কত দূর, বলছে এখান থেকে হয়তো মথুরা। বুঝতে পারেনি, ভালো করে বুঝিয়ে বলতে হবে। কোন ক্লাসে লেখাপড়া করো এভাবে বলতে হয়তো। আমি জিজ্ঞাসা করলাম, বলছে লেখাপড়া কত দূর, বলছে মথুরাপুর। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, বলছি মা তুই লেখাপড়া ভালো করেছো? হ্যাঁ। হ্যাঁ। তো বলছিলাম কি গান বাজনা কিছু সঙ্গীত জানো? হ্যাঁ। হ্যাঁ, জানো না? হ্যাঁ। একটু করো তো মা। আমার মহারাজ কি না ভোলে বাবার ভক্ত, হ্যাঁ। তো ভক্তিমূলক একটা গান লাগাও তো মা। ঠিক আছে। হ্যাঁ, একদম থাইয়া থাইয়া দিরগি দিরগি ধা ভালো করে। হ্যাঁ, একই নাকের নথনি, একই কানের ঝুমকা, একই মাথার খোপা, দেখি চোখের কাজলে আমার ভোরা জয়বনে কত চেহারা মেতেছে। ভোরা জয়বনে কত চেহারা মেতেছে। তিরগির তিরগির ধা। বলছি মা, বল। এটা কোন ভোলে বাবার ভক্তমূলক গান আছে? নতুন মার্কেটে বেরিয়েছে নাকি? হ্যাঁ। তুই যা মা, হয়ে গেছে, তুই যা যা। এটা রাখো কি না? কি এদিকে মানে ভোলে বাবার গানটা না ভালো, কিন্তু এদিকে আবার মিক্স হয় না। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ তাড়াতাড়ি যান, হ্যাঁ, রয়েছে ওখানে। ওই মন্ত্রী কাকু, হ্যাঁ, মুখ দেখার টাকা দিয়ে দিন আর যা। তাড়াতাড়ি আসতে বলুন। ঘরে মন্ত্রী কাকু বসে আছে, ওখানে মন্দিরে নিয়ে নিবি, মোটামুটি যেটুকু মনে লাগবে উঠিয়ে নিবি এক একটা এটি। আচ্ছা, আর আর বোন রয়েছে? আচ্ছা আচ্ছা দাদা, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। বলছিলাম কি হ্যাঁ, এইরকম যে মেয়ে পাঠাচ্ছেন, তো আমিও বাঁচবো আর তুমিও বাঁচবে। কেন কি হলো? মেয়েটা দেখতে ভালো, দেখতে ভালো, মোটামুটি কচি কাছে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু ওই যে টেপসা টেপসি হয়ে যাচ্ছে। অন্য মেয়ে ডাকলেন ভালো তো বোনটা, কেন এটা পছন্দ হলো না? মানে হচ্ছে বলবো সবটা দেখালি একবার ও তাই বললো। সিরিয়াল করে। কই রে, কোথায় যে থাকে আমার মেজো বোনটা? কই রে, কোথায় আছিস? দাদা গো, হ্যাঁ, যাচ্ছি। মহারাজ, এটা ভালো বোন হবে। ওরে হাই রে দেখো, হাই রে দেখো, দেখো দুনিয়া, আমার কি বিয়ে হবে না? হাই রে দেখো, হাই রে দেখো, দেখো দুনিয়া, আমার কি বিয়ে হবে না? হাই রে দেখো, হাই রে দেখো, দেখো দুনিয়া, আমার কি বিয়ে হবে না? থাম। দাদা, আরে তুমি আমাকে ডেকেছো? ভালোভাবে কথা বলবি, ভদ্রভাবে। বলছি তো। কিন্তু শোন, তোর বিবাহ হবে। হরি এই যে তুই বল। বললি না আমার কি বিয়ে হবে না, তোর বিয়ের জন্যই আমার বিয়ে হবে? হ্যাঁ। আমি বলছি খাবো। ভাবি তো তারা। শোন, এই যে উকুনের কারণে চুলটা গেছে, ভদ্রভাবে কথা বলবি যেন,
পছন্দ করে বিবাহ হয়। চম্পলা নগর থেকে এসেছে। হ্যাঁ আরে তোর দেখতে এসেছে। আমাকে হ্যাঁ, ভালোভাবে কথাগুলো বলবি, ঠিক আছে? তোর বিবাহ হবে। যাবো যা যা। কোথায়? আরে আমাদের বারান্দায় বসে আছে, যা না। ওই স্ট্যান্ডে। মাথা খারাপ করবে। ব্রাহ্মণ মশাই এত আসতে বিলম্ব কেন হচ্ছে? মনে হয় মনে চাটা হ্যাঁ, করছে, হ্যাঁ, চা। হ্যাঁ। দেখুন তো, উঠে গিয়ে ভালোভাবে। দেখুন আপনি। আরে বাবা তাড়াতাড়ি পাঠান না গো। যা যা ভেতরে যা। ঠিক 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 যা, স্টাইল করে যেতে হবে না? স্টাইল করে যা। আবার আবার সামনে বলো কি আমার হিয়ারিং আছে। পেনাম মা গে প্রণাম করার স্টাইলটা তো ভালো। বলছি মা এখানে বসো। মা বসিয়া দেখতে হয় তো দৌড়ে দৌড়ে না। তুই আমাকে কিছু বললি? না বললাম যে তুই বস এখানে, এখানে বস না। এখানে মুদবো? কি রকমের চেক্কারে পড়লাম রে ভাই। না, আমি 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 ওখানে মুইতে আসলাম। হ্যাঁ, আরে, কি যে করবো কিনা তোকে মনে হয় গাব্বালে চেপার পেঁচিয়ে দিব এবারে। খাবার খাবো। শুন শুন, এমন ভাবে করবি যেন কানে শুনতে পাস না, বুঝতে না পারে। একটু আমার দিকে লক্ষ্য রাখবি। হ্যাঁ 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 যা। হ্যাঁ, হ্যাঁ। বলছি কি আমি কাপড় দিব না মাথায়। হ্যাঁ, আমার আমার বিয়ে হবে, আমি কাপড় দিব না। হ্যাঁ তুই দিয়ে না, তোর মনে যেটা লাগে তুই সেটা কর। বলছি কি মা তোমার নাম কি? বলে হলো, ভুলে গেলাম না। নাম কি? চাক্কা নাকার মাক্কা নাকার ধাক্কা নাকার। কোন রকমের পজিশনে পড়লাম? বলছে চাক্কা নাকার। এটা কোন নাম চাক্কা নাকার? হ্যাঁ, আমার আমার দাদা বলেছিল হ্যাঁ চাক্কা নাকার মাক্কা নাকার ধাক্কা নাকার। তোর দাদা বললো চাক্কা নাকার মাক্কা নাকার ধাক্কা নাকার, এটা তোর নাম? হ্যাঁ, এটাই। আর তোর দাদার নাম? কি বলবো গে? হ্যাঁ, হ্যাঁ ওই ওই ওই। হ্যাঁ, ওটাই। তোরা কি যে করবো কিনা মনে হয় এখন আমি। তোর দাদার নাম মানে চাক্কা নাকার মানে ওটাও? হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। ভালো ভালো। বলছি মা মানে তুমি লেখাপড়া করেছো? আমি 1 2 হ্যাঁ 70 গ্লাস ভরে 7 গ্লাস লেখাপড়া করেছিলাম। 7 গিলাস? হ্যাঁ। কি হলো? আমার বিয়ে হবে। এইগুলাকে মানে দাদনে পাঠাতে পারছো না? আপনি তো জানেন মশাই যে একটু কম শুনতে পাই, একটু ভালোভাবে বলুন। তো ভালোভাবে বলছিলাম, মানে ওই যেমনি ক্যারেক্টার আছে আমাকে উপরে ঘর পাঠাবে। বলছি কি যে বলছি লেখাপড়া করেছো? বলছে হ্যাঁ 70 গিলাস বলে 7 গিলাস। এটা ব্রাহ্মণ মশাই কোথায় ওদিকে কথা বলছেন? আরে কোনো ব্যাপার আছে নাকি না, একটা? না, ভালো মেয়ে ভালো যাচাই করবো না যে মেয়েটা কেমন তো আছে। মেয়েকে যাচাই করবো, ওদিকে কি কি মানে যাচাই মানে করছেন আপনি? উদ্ভিদ করছি তো। বলছিলাম কি যে মানে বালান টালান জানো কিছু? জানি। সকালে উঠলাম, সকালে উঠলাম, গোহালি ঘোর গেলাম, গেলি, গে থাম, গোবর উঠালি, গোবরের চিপড়ি খলি, থাম। আর বলতে হবে না। বলছিলাম কি যখন তুই বালান জানো তো একটা বালান করো তো। বাবা বালানটা করো। বাবা বাবা বালান করে শোনা তো। বাবা। ওটা ওটা বাত অন্যটা বললা রে, এত তো ভারী বললে হবে। শোন মা, তুই তুই দেখতে ভালো, তুই রূপে গুণে অতি ভালো, ঠিক আছে মা? তুমি সঙ্গীত চর্চা কিছু জানো? আমাকে দেখতে কি না ওই মন্টু এসেছিল, কোন ভুট্টু? ওই এসেছিল, ওকে আমি রিজেক্ট করে দিলাম। আম্বানি এসেছিল না? হ্যাঁ, ওর বেটাও আসলো, এসেছিল। মিঠুন চাকরা বাকরি আসলো। বাকরি এসেছিল। বাকরি না রে, বকরি। হ্যাঁ। ঘটক মশাই শুন মা, তোর দেখতে শুনতে অতি ভালো, তুই যা তো মা, তুই বেরা। না, আমাকে তুই বিয়ে করবি না? আমি কেন বিয়ে করব? দেখ, যদি না করিস আমি এখন কানতে লেগে যাব। তুই চুপ মা, তোর জন্য না, না। তোর জন্য ভালো একটা ছেলে আছে, পাত্র আছে, রাজার ছেলে। ওই ছুটাটা চোখ কেন মারছে আমাকে? তুই ওকে জিজ্ঞাসা করতে, তুই বেরা। হ্যাঁ। যা বেরা। কি কি? আমার নাম্বারটা নিয়ে লে। হ্যাঁ তুই বলে দে, আমি টুকা লিব। 97 98 সুদকে 99 মুদকে। হ্যাঁ, নাম্বার- হ্যাঁ, ফোন করবি। হ্যালো। মেসেঞ্জারে করব, মেসেঞ্জার। ঘটক মশাই হ্যাঁ আর কেউ রয়েছে? আর একটা আছে। আরেকটা রয়েছে? তিনটার কথা তাড়াতাড়ি তো। ডাকুন, তাড়াতাড়ি ডাকুন। মেয়েটা ভালোই ছিল। কি বললে? মেয়ে
ভালো ঠিক আছে আপনি আরেকটাকে দেখান। বলছিলাম কি হ্যাঁ আরেকটা শুনেছিলাম না আরেকটা কোথায় গেল আছে, ওকে ডাকেন তো তাড়াতাড়ি ডাকেন আর সময় নাই বাবা দেখে নেবো। একবারে কই রে আমার বড় বোনটা আবার কোথায় গেছে থাকে? কই রে? এই এখানে